सुबह से शाम हो जाए chocolate flavored condoms. দাদু হ্যাঁ বলো। বলছি যে দাদু কন্ডম মানে কি গো? এই রে, এবার কি বলি? কি হলো দাদু, বললে না তো? ও তেমন কিছু না দাদু ভাই, ও তুমি বুঝবা না। হ্যাঁ আমি বুঝবো না, কে বললো? আমি কি ছোট নাকি? হ্যাঁ ফুদা তুমি কি বলবা নাকি ঠাকুমার কাছে কি জিজ্ঞাসা করবো? না, এ তো বলা মহা ঝামেলায় পড়লাম। কিছু একটা আলবাল বলে কাটাতে হবে, না হলে এ তো আবার পিছনে ছাড়বে না। ইয়ে মানে আসলে দাদু ভাই, ওটা হলো এক ধরনের বেলুন, বুঝলে তো? বেলুন? এটা আবার কেমন বেলুন? আমাকে একটু কিনে দাও দাদু। ওই বেলুন দিয়ে আমি আর কেউ তো দুজন মিলে খেলা করবো। না না, ওই বেলুন তোমাদের জন্য নয় দাদু ভাই, ওটা হলো বড়দের বেলুন। বড়রা ওই বেলুন নিয়ে খেলা করে। নে বলা বড়দের বেলুন? তা হ্যাঁ রে মদন, তো চা করতে আর কতক্ষণ লাগবে? আরে এই তো হয়েই গেছে, আর একটু দাঁড়াও। এই জন্যই তোর দোকানে বেশি খরিদ্দার হয় না, বুঝলি? এক চা করতে যদি 1 ঘন্টা লাগাস তাহলে খরিদ্দার কি বসে বসে আঙুল চুষবে নাকি? আরে অত খোঁজে যাচ্ছিস কেন, একটু দাঁড়া, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা মদন, তোর এই চায়ের দোকান থেকে দিনে কত টাকা ইনকাম হয়? আরে না গো ফুটো, ইনকাম আর হয় কোথায়? ওই কখনো কখনো দিনে 100টাও হয়ে যায়, আবার কোনো কোনো দিন 200টাও হয়ে যায়। কি বলিস? তোর এই বালের দোকানে তুই 200 কাপ চা বিক্রি করিস? লেওরা কোনোদিন তো এসে একটা খরিদ্দার চোখেই পড়লো না, তুই অতগুলো চা বিক্রি করিস কখন? এই দেখ ফুটো, আমার দোকান নিয়ে একদম বাজে কথা বলবি না, বুঝলি? এখন যদি তুই দুপুর 12টার সময় মারতে মারতে চা খেতে আসিস, তাহলে কি আমার খরিদ্দার তুই পুঙামারি দেখবি নাকি? হ্যাঁ তা তো ঠিকই বলেছিস। ও এইসব কথা বাদ দে মদন, তুই তাড়াতাড়ি আমাদের চাটা দে। চাটা খেয়ে আমাদের আবার একটু ক্লাবের দিকেও যেতে হবে। হ্যাঁ দাঁড়া পল্টু, এই দিচ্ছি। এ কি বলছিস কি রে ফাটা, কন্ডম বেলুন? হ্যাঁ রে বলা, খুব দামি বেলুন। আজকে সকালে আমি আর দাদু যখন টিভি দেখছিলাম তখন টিভিতে দেখলাম একটা মেয়ে দুধু বার করে দিয়ে ওই বেলুনের অ্যাডভার্টাইজ দিচ্ছিল। কি বলিস কি রে, দুধু বার করে দিয়ে অ্যাডভার্টাইজ দিচ্ছিল? আর ওই মেয়েটা বলছিল ওই বেলুনটার নাম নাকি ম্যানফুল বেলুন। কি বলিস? আমাকেও ডাকতে পারতিস, আমিও একটু দেখতাম। আমি তো বলা ঠিক করলে নিয়েছি, যে করেই হোক টাকা জোগাড় করে ওই বেলুনটা কিনবো। হ্যাঁ তারপর আমি আর তুই সারাদিন খেলা করবো। চুদ না, আমি টাকা জোগাড় করে গায়ে ফাটিয়ে বেলুনটা কিনে আনবো আর তুমি খেলা করবে, তাই না? পালা তুই যদি বেলুন কেনার জন্য টাকা দিস তাহলেই খেলতে দিব, না হলে দিব না। এইসব তুই কি বলছিস ফাটা, তুই আমার বন্ধু না? আমি জানি জানি, বন্ধু না বান, ওই সবই বোধ মানে তাল। যদি কিছু টাকা দিস তাহলেই খেলতে দিব, না হলে কিন্তু দিব না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ির থেকে মার কাছ থেকে 10 টাকা চেয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুই 10 টাকার ব্যবস্থা কর, আর বাকি টাকা তো আমি দাদুর কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। দাদু, ও দাদু, দাদু কই গেল গো? এই কি রে, কি হয়েছে? দাদুকে ডাকছিস কেন? ও আমার দাদুর সাথে কথা আছে। দাদু কোথায়? দাদু এখন বাড়িতে নেই, বাজারে গেছে। কি বলবি তাড়াতাড়ি আমাকে বল, হাতে অনেক কাজ পড়ে আছে। নিয়ে মেলা, দাদু বাড়িতে নেই, এবার কি হবে? বাবা কোথায়? বাবাও কি বাড়িতে নেই নাকি? তোর বাবা কোথায় সেটা আমি জানি না, যা খুঁজে না গিয়ে। সেই সকালবেলায় বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নামই নেই। একবার বাড়িতে আসুক, তারপর দেখাচ্ছি মজা। কি হলো? কি কারণে দাদুকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই তো বললো না। না, বাপের পকেটেও তো দেখতে 1 টাকাও নেই। এই ভুদাটা সবসময় ভিখারি তুলে থেকে গেল, কোনো উন্নতি হলো না। লে, বাবার পকেটে এটা আবার কি? এটা সেই কন্ডম বেলুন না? আরে হ্যাঁ তো বলা, এটাই তো সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম। ও এবার বুঝেছি, তার মানে বাবা ওই বেলুনটা নিয়ে খেলা করে। যা হয়েছে ভালোই হয়েছে, আমার কোনো টাকা পয়সাও লাগলো না, আর বেলুনটাও পেয়ে গেলাম। এবার আমি আর কেউতে এই বেলুনটা ফুলিয়ে সারাদিন খেলা করবো। না বাবা, তাড়াতাড়ি কেউ থেকে গিয়ে বলি গিয়ে বাবার পকেট থেকে আমি বেলুনটা পেয়ে গেছি। তুই কি বলছিস কি রে ফাটা, এটাই সেই বেলুন?
হ্যাঁ রে বলা, এটাই সেই বেলুন যেটা আমি টিভিতে দেখেছিলাম। বাড়া, এটা আবার কেমন বেলুন? এই বেলুন তো আমি বাপের জন্মে দেখিনি রে। ছোটবেলার থেকে বাবা তো অনেক বেলুনই এনে দিয়েছে, কিন্তু এই বেলুন তো কোনোদিনই আনেনি রে। বালার বাল, এটা হলো দামি বেলুন, বুঝলি তো? ওই জন্যই তোর বাবা কিনে আনিনি, কিন্তু আমার বাবার কাছে সবসময় থাকে। ও সে জাগিয়ে চল, এবার বেলুনটা দুজন মিলে ফুলাই, কি বলিস? হ্যাঁ ঠিকই বলেছিস। এই তোরা কি করছিস রে? তুই না দেখতে পাচ্ছ না কি করছি? তোদের হাতে ওটা কি, আর কোথা থেকে পেয়েছিস এসব? বালা দেখো দাদু, বেশি মাথা খারাপ করবে না কিন্তু। বুঝা, আমরা এখানে খেলা করছি, খেলা করতে দাও, যাও যাও যাও। হ্যাঁ গো দাদু, তুমি এখান থেকে যাও যাও যাও, তোমার এখানে কোনো কাজ নেই। দাঁড়া, আমি তোদের বাড়ি গিয়ে বলছি, তোরা এইসব নোংরা জিনিস নিয়ে খেলা করছিস। বালা মহা ধ্যামনা তো, কি শুরু করলো? একটু শান্তিতে খেলছি, আর এই বুলো পাতা তো সেটাও খেলতে দেবে না, দেখছিস? আরে বাবা, এত ভাত দিয়েছো কেন? তুমি জানো না আমি এত ভাত খাই না? কোথায় এত ভাত দিয়েছি? অল্প দুটোই তো দিয়েছি, খেয়ে নাও। উফ, এই বেলা করে এত ভাত খাওয়াও তো মুশকিল। নান্টুদা, একই বাড়া, কে আপনি? না বলে কই বাড়ির ভিতর ঢুকে গেছেন, দেখছেন না খাচ্ছে। আসলে নান্টুদা, একটা খবর দেবো বলে তাড়াহুড়ো করে ঢুকে পড়েছি, বুঝতে পারিনি। তার জন্য কি এমন খবর যে বাইরে থেকে ডাক দেওয়ার সময় পাননি? ওই পুকুরের ধার দিয়ে আমি বাড়ির দিকেই আসছিলাম, ও হঠাৎ দেখলাম আপনার নাতি ওই পুকুরের ধারে বসে কি সব নোংরা কাজ করে বেড়াচ্ছে। মানে এত নোংরা কাজ যে আপনাকে বৌদির সামনে এখন বলতেও পারবো না। আমি তো অনেক বাধা দিলাম, কিন্তু আমার কথা শুনলো না। এখন আপনাকে বলে দিয়েছি, আপনার নাতি আপনি বুঝে নিন গিয়ে। আরে বাড়া, দেখেছিস তো এই বেলুনটা কত বড় হয়? হ্যাঁ রে, তাই তো দেখছি। এইরকম বেলুন তো আমি আগে বাপের জন্ম দেখিনি রে। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না এটা খুব দামি বেলুন। এই ফাটা, দাদু, দাদু তুমি এখানে কি করছো? এ তোর হাতে ওটা কি রে? ফেল ওটা, ফেল। ফেলবো কেন? এত দামি একটা বেলুন আমি ফেল দেবো নাকি? এটা দিয়ে আমি আর কেউতে এখন সারাদিন খেলবো, তাই না কেউতে? আরে সেগো মানে ওটা খেলার জিনিস না, ওটা নোংরা জিনিস, ফেল। নোংরা জিনিস বললে হয়ে গেল নাকি? বাবার পকেট থেকেই তো পেয়েছি, নোংরা হলে কি বাবা রাখতো নাকি? বাবার পকেট থেকে পেয়েছিস মানে? বাবার পকেট থেকেই তো পেয়েছি। কি রে কেউতে, তাই না বল? হ্যাঁ গো দাদু, ফাটা এটা কাকুর পকেট থেকেই পেয়েছে। কি রে ফাটা, এসব কি বলছে? মানে না গো বাবা, ফাটা কিন্তু মিথ্যে কথা বলছে। ওইসব উল্টো পাল্টা জিনিস আমি আমার পকেটে রেখে কি করবো? আমি কি এসব চিনি নাকি? চিনিস না তাই না? লেওরা, আজকে আমি তোকে চিনিয়ে দেবো ওটাকে চিনিস।